নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, 15ই আগস্টের দিন জনসমক্ষে বাংলাদেশ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে, অর্থাৎ হিন্দু নির্যাতন বন্ধের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অশান্তি নিয়ে তার চিন্তার কথা সেটাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। হিন্দু নির্যাতন নিয়ে এবার সরাসরি ইউনিসের উপর চাপ বাড়ালো ভারত। তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো একবার। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। भारत हमेशा चाहता है कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा, क्योंकि हम मानव जात की भलाई सोचने वाले लोग हैं। मेरे प्यारे একেবারেই শুনলেন প্রধানমন্ত্রী, তিনি ঠিক কি জানাচ্ছেন। আমরা কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। নীল, প্রধানমন্ত্রী এবার সরাসরি জনসমক্ষে মুখ খুললেন বাংলাদেশ ইস্যু নিয়ে এবং তিনি আর্জি জানাচ্ছেন যে বাংলাদেশের হিন্দু নির্যাতন যেন বন্ধ হয়। পাশাপাশি ইউনুসের উপর এবার আন্তর্জাতিক স্তরেও কিন্তু চাপ বাড়বে। কি বলবে গোটা পরিস্থিতি নিয়ে? দেখো, এটা তো একেবারেই ঠিক যে আন্তর্জাতিক পর্যায়ে যে হিন্দুদের উপর যে অত্যাচার, পাশবিক অত্যাচার বাংলাদেশে বিগত 15 দিনের যে ছবি, সেই ছবিতে যে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইউনুসের উপর, সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে এতদিন ভারত সরকার হিন্দু নির্যাতন নিয়ে দু একটি শব্দ উচ্চারণ করলেও সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলেনি। তবে আজকে 15ই আগস্টে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে যেভাবে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথা বললেন, তাতে কিন্তু বাংলাদেশকে আরো বেশি চাপে পড়লো। আমরা গতকালই জানি এখন ইউনুসের অবস্থা হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এবং যেভাবে ভারতের সঙ্গে একজন জামাত নেতা গতকাল তিনি জানিয়েছেন যে ভারতের যে বিদেশ মন্ত্রক এর অফিস রয়েছে, হাই কমিশনের যে অফিস রয়েছে, সেটা বন্ধ করার দাবি দিয়েছে। কেউ জানিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেই পাগলের প্রলাপ ওইখানকার জামাতের নেতারা এবং বিএনপির নেতারা যে পরপর পাগলের প্রলাপ বকছিলেন, সেই জায়গা থেকে আজকে প্রধানমন্ত্রী এবার সরাসরি এই ইস্যুতে কার্যত ব্যাঠাতে মাঠে নামলেন। এবং তিনি দিল্লিতে আজকে স্বাধীনতা দিবস চলাকালীন হিন্দুদের নির্যাতন দিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টাকে দিল্লি যে কোনো মুহূর্তে ভালো মতো দেখছে না, সেটা ঠাড়ে ঠোড়ে কিন্তু বাংলাদেশের সরকারকে এক প্রকার বুঝিয়ে দিলেন। এবং এই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা, আজকের এই বক্তব্যের দিকে কিন্তু তাকিয়েছিল গোটা বিশ্ব। কারণ প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য এবং 26শে জানুয়ারির এই বক্তব্য গোটা বিশ্ববাসী দেখে। কারণ এটাই আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখবেন, সেটাই কিন্তু আগামী দিনে ভারত সরকারের স্ট্যান্ড। এবং ভারত সরকারের যে এই যে স্ট্যান্ড, হিন্দু নির্যাতন হলে ভারত সরকার যে আর চুপ করে বসে থাকবে না, সেই বার্তা কার্যত প্রধানমন্ত্রী আজকে কিন্তু হুঙ্কার না দিয়ে নরম সুরে বললেও কিন্তু এটাকে থ্রেট হিসাবে ইতিমধ্যেই দেখছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে গতকালই বিদেশ সচিবের সঙ্গে দেখা করেছে ঢাকার কিছু আধিকারিকরা। তারা ইতিমধ্যেই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে তারা যেন নিত্য প্রয়োজনীয় যে জিনিস অর্থাৎ চাল, ডাল, আলু, আদা, পেঁয়াজ, রসুন এগুলো জানি বন্ধ না করে। অর্থাৎ যে ইউনুস গতকাল আমরা খবর করেছিলাম যে 60 টাকা কেজি পেঁয়াজের কথা বলছিল, 60 টাকা তো নয়, 120 টাকাতেও কিন্তু বাংলার পেঁয়াজ পাওয়া, সেখানে বাংলায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, মানে বাংলাদেশে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে সেখানকার লোকরা দাবি করছে তারা পাকিস্তানের পেঁয়াজ এনে তারা
দিন চালাবে। আরে পাকিস্তানের মানে বাংলাদেশের এই যারা সোশ্যাল মিডিয়া কিছু ইউজার, তারা এতটা অশিক্ষিত এবং আন্তর্জাতিক সম্পর্কে তাদের কোনো সমূহ ধারণা নেই। বাংলাদেশে তোমার হচ্ছে পাকিস্তানেরা নিজেরা আটা খায় 200 টাকা দিয়ে। পাকিস্তানের পেঁয়াজের দাম কিছুদিন আগে উঠেছিল 350 টাকা, আর বাংলাদেশ নাকি তাদের থেকে পেঁয়াজ নিয়ে এসে তারা সেই পেঁয়াজ বিক্রি করে তারা নাকি চলবে। 15 দিনের বাংলাদেশের মানে সাধারণ মানুষের একটা বেশিরভাগ অংশ যদি পাকিস্তান থেকে মনে করে খাদ্য সরবরাহ নিয়ে আসবে, 15 দিনের বেশি বাংলাদেশের মানুষ খেতে পাবেন না। অন্যদিকে চায়নার দিকেও এবার তাকিয়ে রয়েছে তীর্থের কাকের মতো, চায়না কখন সাহায্য করবে। চায়নার এবার ইউনূস কিন্তু একজন অবশ্যই তিনি কিন্তু একজন পণ্ডিত ব্যক্তি, অর্থনীতির পণ্ডিত ব্যক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউনূস খুব ভালো মতোই জানে যে চায়না থেকে যদি আমদানি করতে হয় তাহলে চায়নাকে ক্যাশ পয়সা দিয়ে চায়নার সঙ্গে বাণিজ্য করতে হবে। সেই জায়গাতে চায়না যে সঠিক খাবারটা দেবে বাংলাদেশকে তার কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে চায়নার ঋণে যদি জড়িয়ে পড়ে তাহলে আগামী 2-3 বছরে বাংলাদেশের জায়গা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু অর্থনীতির একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইউনূস বোঝে। এখন ইউনূসের কাছে দুটো বিষয় জানো তো, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে অর্থনীতি। রাজনীতি করতে গেলে অর্থনীতি হচ্ছে না, আর অর্থনীতি চালাতে গেলে রাজনীতি হচ্ছে না। সেই জায়গাতেই দাঁড়িয়ে ভারত সরকার আজকে বুঝিয়ে দিল যে হিন্দু নির্যাতন না করলে আমরা ব্যবস্থা নেব। সবসময় যে সেটা যুদ্ধের পরিস্থিতি হবে তা না, ওয়ার্ল্ড যে ওয়ার বাণিজ্য সেটাও কিন্তু একটা যুদ্ধেরই অঙ্গ। সেই যুদ্ধ যদি ভারত সরকার চালু করে আগামী 6-7 বছর কিন্তু পাকিস্তানের যে অর্থনীতি আরো ভঙ্গুর হবে এবং তাদের দেশে ডলার শূন্য হবে। ইতিমধ্যেই খুব অল্প পরিমাণের ডলার তাদের দেশে রয়েছে। সেই জায়গাতে হিন্দু নির্যাতনের যে এই যে কড়া ভাষায় প্রতিক্রিয়া, অন্যদিকে লন্ডন থেকে আরম্ভ করে প্যারিসে যেভাবে হিন্দু নির্যাতন নিয়ে রাস্তায় নামছে, ইউরোপ কান্ট্রির উপরেও কিন্তু আবার হিন্দু নির্যাতন নিয়ে চাপ বাড়ছে। সেই জায়গাতে মোহাম্মদ ইউনূসকে আজকে সরাসরি চাপে ফেলে দিলেন। এবং যেহেতু ভারত আগ বাড়িয়ে কোনোদিন কোনো রাষ্ট্রকে আক্রমণ করে না, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং সহানুভূতিশীল রাষ্ট্র, সেই জায়গা থেকে বাংলাদেশকে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একবার আমার মানে আছে বালাকোট এয়ার স্ট্রাইকের পর বাংলাদেশি বাচ্চারা করবেন পাকিস্তানে পণ্য না যাওয়াতে পাকিস্তানের পণ্যর কি দাম হয়েছিল সেটা হয়তো ইউনূস জানে। তাই এই জায়গায় যদি ভারত সরকার কিছুটা পদক্ষেপ করে তাহলে কিন্তু তিনি বাংলাদেশে সেই 70-এর দশকের মতো পরিস্থিতি হবে, ম্যাপটাও খেতে পারবে না বাংলাদেশিরা। এইটা যদি বাংলাদেশিরা ভালো মতো বোঝে সেটা প্রকারণ করে ইউনূসকে কিন্তু আজকে কড়া বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিল যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তাদের যে বিদেশি মুদ্রা ভান্ডার, সেই মুদ্রা ভান্ডারের সংকট পড়েছে, পাশাপাশি মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতি কিন্তু হাতের নাগালের বাইরে যাচ্ছে। জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া। এমন পরিস্থিতিতে ভারত কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়িয়ে রাখলো বাংলাদেশের উপরে, এবং সেই হিন্দু নির্যাতন যদি বন্ধ না হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারে ভারত, এমনটাই কিন্তু নরম সুরেই বুঝিয়ে রাখলেন মোদী। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।